আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। কেমন আছেন আপনারা সবাই? গাইস, এটা ছিল ক্যাফেরিয়াতে আমার 3 নম্বর ব্লগ অর্থাৎ পার্ট 3 এবং এটাই লাস্ট ব্লগ। এর আগের দুইটা ব্লগে আপনারা দেখছেন যে আমি কি পরিমাণ খাইছি। কারণ একসাথে যদি খাবারগুলো আপনারা হিসাব করেন তাহলে আসলেই অনেক বেশি মনে হবে। যেহেতু আমি পার্ট পার্ট করে দিছি, জানি না আপনারা পার্টগুলো দেখছেন কি না, তবে আমি কিন্তু ভরপুর খাইছি গাইস। এবং এটা হচ্ছে আমার পার্ট 3। 2 টাইমস খাওয়ার পরে যখন আমি ফাইনালি ব্যাক করব আর কি, সন্ধ্যার পরে যখন আমরা চলে আসব, তখন ফাইনালি চিন্তা করলাম যে ফিনিশিংটা কিভাবে দেওয়া যায়। এবং ওই সময় এই আইটেমগুলো নিয়ে বসলাম যে হালকা করে আরেকটু খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা মুভ করব। সো গাইজ, মিনি সাইজের একটা স্যান্ডউইচ দিয়ে শুরু করলাম। 1 or 2 বাইটে স্যান্ডউইচটা কমপ্লিট করে ফেললাম। স্যান্ডউইচটা ছোট হলেও টেস্ট ছিল খুবই ভালো। গাইস, এর পরপরই নিয়ে নিলাম কিছুটা পাস্তা। পাস্তা আইটেমটা আমার খুবই পছন্দ। আমার মনে হয় যে হোপফুলি আপনারা সবাইও পাস্তাটা খুব বেশি পছন্দ করেন। তো পাস্তার সাথে চিকেন নিয়ে নিচ্ছিলাম যেন চিকেনের টেস্টটাও কিছুটা পাওয়া যায়। পাস্তার পরিমাণটা কিছুটা কম ছিল, যেহেতু আপনারা জানেন যে এর আগে ভরপুর খাওয়া হয়েছে। তো টেস্ট ছিল আসলে খুবই দারুণ, এবং চিকেনটা যখন এটার সাথে অ্যাড করলাম, খাবারের স্বাদটা আরও বেড়ে গিয়েছিল। সাথে মাঝে মাঝে নিয়ে নিচ্ছিলাম একটু সালাদ। কারণ সালাদ আইটেমটা এমন একটা আইটেম যেটা আপনি প্রচুর খাওয়ার পরেও যদি কিছুটা সালাদ টেস্ট করেন, এরপরে দেখবেন যে মুখে আবার আগের মতো রুচি চলে আসছে। আর যেহেতু বুফে খেতে আসছি, সো কথা নাই, আগে খাইতে হবে পরে কথা। তো গাইজ, আপনারা দেখতে পাইতেছেন চিকেন আর পাস্তা আইটেমের পাশাপাশি আমি কিছুটা চাউমিন নিয়ে নিয়েছিলাম, আর সেটাকে আরেকটু টেস্টফুল করে খাওয়ার জন্য সাথে ছিল কিছু মিক্সড ভেজিটেবল আইটেম এবং মাশরুম। তো গাইজ, ফাইনালি আমার প্ল্যান ছিল যে চাউমিন আর চিকেন দিয়ে প্লাস হচ্ছে মিক্সড যে ভেজিটেবলটা আছে ওইটা দিয়েই খাবার দাবারের ফিনিশিং করব। আর গাইস, শেষ করার আগে সেই সিক্রেটটা আবার আপনাদের জানাতে চাই, যেটা আমি ফার্স্ট ব্লগে বলছিলাম। অনেকে হয়তো দেখেন নাই, অনেকে হয়তো দেখছেন, মনে নাই। এই জন্য আবার শেয়ার করতেছি। সেটা হলো ক্যাফেরিও সহ বেশ কিছু বড় বড় বাফেট আছে রেস্টুরেন্টগুলো, যেগুলোতে বিভিন্ন ব্যাংকের সাথে ওনাদের একটা এগ্রিমেন্ট করা থাকে। সো আপনি অনেক ব্যাংকই এরকম থাকে যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ওই ব্যাংকের কার্ড দিয়ে যদি আপনি খাওয়া দাওয়া করেন, সেক্ষেত্রে বাফেটের প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল হয়ে যাবে। দেখা গেছে যদি এমন হয় যে বাফেট প্রাইস হচ্ছে 999 বা 1000 টাকা, সেখানে যদি আপনি একটা কার্ড পেয়ে যান এবং বাই ওয়ান গেট ওয়ান এরকম একটা অফার যদি আপনি পেয়ে যান, তাহলে কিন্তু গাইস এক একটা প্যাকেজের দাম পড়ে যাচ্ছে মাত্র 500 টাকা। সো এই যে সিক্রেটটা আছে এটা মাথায় রাখবেন, এবং বাফেটে যাওয়ার আগে তাদের সাথে যোগাযোগ করে নেবেন যে কোন কোন ব্যাংকে তাদের এই অফারটা আছে, এবং ম্যাক্সিমাম টাইম কিন্তু গাইস অফারটা থাকে। সো আজকের ব্লগে এইটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে সাপোর্ট করবেন, তাহলে নেক্সট টাইম আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে, ভালো ভালো সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, যতক্ষণ পর্যন্ত আবার দেখা না হচ্ছে। আর হ্যাঁ, বুফেতে যেহেতু একটু বেশি খাবেন, সো খাবার শেষ হলে বাসায় গিয়ে কিছুটা এক্সারসাইজ করে নেবেন যেন আপনার ফ্যাটটা বার্ন হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাবাই।